দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। পাশাপাশি সারা দেশের হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষাও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রস্তুত রয়েছে ৩০০টি সাধারণ ও ৪৫টি আইসিইউ শয্যা। একই সাথে করোনা শনাক্তে কিট ও টিকার মজুতও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক পরিস্থিতিতে যায়নি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ইতিমধ্যেই করোনার নতুন ভেরিয়েন্টে মৃত্যু ঘটেছে। দেশেও করোনায় আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। এমন পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার রোধে এর পরীক্ষার সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। নতুন করে কিট সংগ্রহ করে তা হস্তান্তর করা হচ্ছে হাসপাতালগুলোতে। বৃহস্পতিবার সকাল থেকেই করোনার কিট সংগ্রহে বিভিন্ন হাসপাতাল থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে আসতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালগুলোকে চাহিদা অনুযায়ী কিট দেওয়া হচ্ছে না এমন অভিযোগ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত কিট মজুত রয়েছে। হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী কিট সরবরাহ করা হচ্ছে। করোনার যে ডায়াগনস্টিক কিট, দুই ধরনের, র্যাপিড ডায়াগনস্টিক কিট প্লাস আরটিপিসিআর, তো সেটা আমরা কিছু পেয়েছি, আরও কিছু পাইপলাইনে আছে, হয়তো চিরে পেয়ে যাব, এবং ডিস্ট্রিবিউশন অলরেডি চলতেছে। যে হাসপাতাল 100টা বা 1000টা বা 5000 ডিমান্ড দিচ্ছে, সেই গত এক বছরে কটা পরীক্ষা করছে সেটা দেখলে আমরা ডিমান্ড বুঝতে পারবো। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোকে ঢেলে সাজানো হয়েছে। রাজধানীর মুগদা ও কুর্মিটোলা হাসপাতালেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রস্তুত রয়েছে ৩০০টি সাধারণ ও ৪৫টি আইসিইউ শয্যা। বাংলাদেশ বা যে কোনো হসপিটালেই যদি কোনো করোনা ডিটেক্ট হয় আমাদের এখানে রেফার করে। স্টিল নাও আমাদের ৩০০ বেড অপারেশনাল আছে। আমরা ৩০০ পেশেন্ট এখনই ট্রিটমেন্ট দিতে পারবো অ্যাট এ টাইম, এবং যদি এরা আরও বেশি পেশেন্ট আসে তখন কিন্তু আমরা এই হসপিটাল আপ টু 1054 বেড পর্যন্ত উই ক্যান এক্সটেন্ড। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব। ভেরিয়েন্টটা এটা WHO অনুযায়ী এটা খুব মাইল্ড ভেরিয়েন্ট, হ্যাঁ, কিন্তু যাদের বয়স বেশি এবং যাদের কোমরবিডিটি আছে এবং যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য হয়তো সিরিয়াস হতে পারে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, তবে ভবিষ্যতে যদি ভেরিয়েন্টটা খুব ডেঞ্জারাস হয় তখন তো অবশ্যই আমাদের জন্য খুবই অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। যদি ইনফেক্টেড হয় তাহলে